ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের দুধকুন্ডি এলাকায় গ্রামীণ পিচ রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তা তৈরি হবার পর প্রায় 7 বছর কেটে গেলেও প্রশাসনের তরফে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গেছে, তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার গুটি বেরিয়ে পড়েছে। এর ফলে নাজেহাল হতে হচ্ছে পথ চলতি মানুষকে। ছত্রি অঞ্চলের দুধকুন্ডি সংসদের বালিমাসা পিএমজিওয়াই রোড থেকে দুধকুন্ডি পঙ্কজ মাহাতোর দোকান পর্যন্ত যে রাস্তাটার অবস্থা বাস্তব খারাপ। সেই জন্য আমরা জেলা পরিষদে জানিয়েছি এবং জেলা পরিষদের রাস্তাতে টেন্ডারের কাজ শুরু হয়ে গেছে। জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা এসেছিল, দুদিন এসে রাস্তা সরজমিনে তদন্ত করে গেছে এবং রাস্তার কোথায় কালভার্ট লাগবে, কোথায় গার্ডওয়াল লাগবে ওনারা দেখে গেছে। খুব দ্রুতই রাস্তার কাজটি শুরু হবে। আমার নাম যোগেশ্বর মাহাতো, ছত্রি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। মূল সরকারের বিভিন্ন নেতারা যারা অঞ্চল সভাপতি থাকুক, ব্লক সভাপতি থাকুক, এনারা এত মিথ্যা কথা বলছেন। বিভিন্ন জায়গার রাস্তাগুলো মানুষকে এতবার বলে রেখেছেন যে এই হবে সেই হবে। আজ পর্যন্ত কোনো, আমরা যখন ব্লকে খবর নিই বলছে না এই রাস্তা কোনো হয়নি, এই রাস্তা কোনো পাস হয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এসেও ঝাড়গ্রামের উপরে বলে গেছেন যে না এরকম রাস্তা তো আমার জানা নেই। যদি ওনার জানা থাকতো তাহলে বলতেন যে এই রাস্তাগুলো হবে। আর সেখানে অঞ্চল সভাপতিগুলো এখন পাবলিকের যে কেলানি খাওয়ার ভয়ে এখন বলতে হচ্ছে যে এই সদ্য হয়ে যাবে, কোনো রকম ভোটটা পার করতে হবে ওনাকে। এটার জন্যই বলছেন ওনারা, না হয় রাস্তা করতে পারবেন না ওনারা। এই ভোটে মানুষ ঠিক করে নিয়েছে 2026-এর যে বিধানসভা ভোট আসবে, এটাতে মানুষ ঠিক করে নিয়েছে যে কোথায় ভোট দিতে হবে। বিজেপি ছাড়া বিকল্প কোথাও নেই। কারণ এই তৃণমূল সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি বললে ভুল হবে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই এতদিন পর্যন্ত রাজ্যটাকে চালাচ্ছে। এবং এই রাজ্যে একটাও মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে না। মুখ্যমন্ত্রী এখন বলে দিয়েছে রাত্রিবেলা মহিলাদের বেরোতে না। তার মানে এর চেয়ে বড় নির্লজ্জ আর হতে পারে না। সেখানে আমরা তো অনেক দূরে কথা। আর এইরকম রাজ্যে আমরা বাস করে আছি এবং এই রাজ্য সরকারকে এতদিন রেখেছি, উনি পদত্যাগ করেননি কেন সেটাই এখনও পর্যন্ত মানে সাধারণ পাবলিক বুঝতে পারছে না। কারণ খুব শীঘ্রই উনার পদত্যাগ করলে উনি ভালো জায়গায় থাকবেন। আর উনি যদি পদত্যাগ না করেন 26-এ উনাকে সরিয়ে দেবে, মানুষ জানতে পারবেন না। আমার নাম অঞ্জন জানা, আমি গোপী 2 মণ্ডলের মণ্ডল সভাপতি বিজেপির।